নমস্কার, গ্রো মিটনের দর্শক বন্ধুদের স্বাগত। আমি আপনাদের জন্য এনেছি একটি বিশ্ব রাজনীতির মঞ্চ কাঁপানো এক বিশেষ প্রতিবেদন। আজকের আলোচনায় এমন এক বিষয় নিয়ে যা ভারতের অর্থনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যের সমীকরণ রাতারাতি বদলে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের কড়া শুল্ক নীতির দেওয়ালে ধাক্কা খেয়েছে খোদ আমেরিকার সুপ্রিম কোর্ট। এটি ভারতের জন্য কোনো সাধারণ জয় নয়, এটি একটি হিউজ ভিক্টরি। কিন্তু এই জয় কি স্থায়ী, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় কূটনৈতিক চাল? আমরা পুরোটাই বিস্তারিত আলোচনা করব, অপেক্ষা করবেন। ভাবুন তো, আপনি কোনো দোকানে গিয়ে দেখলেন যে জিনিসের দাম সকালবেলা 18 টাকা ছিল, আজ তার দাম মাত্র 10 টাকা হয়ে গেছে। ভারতের রপ্তানিকারকদের জন্য ঠিক এমনটাই ঘটেছে। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় বলে এসেছে, ইন্ডিয়া ইজ এ ট্যারিফ কিং। তিনি ভারতের ওপরে চড়া আমদানি শুল্ক চাপিয়ে দিয়েছিলেন, কিন্তু আমেরিকার সুপ্রিম কোর্টের একটি ঐতিহাসিক রায়ে ট্রাম্পের সেই শুল্ক কাঠামোকে অবৈধ ঘোষণা করা হয়। ফলাফল, ভারতের ওপরে আরোপিত 18 থেকে 20% শুল্ক এক ধাক্কায় নেমে গেল মাত্র 10%। ট্রাম্পের সেই বিতর্কিত নীতি। ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন এবং বর্তমানে তার প্রভাব এখন তুঙ্গে। তিনি এখন আমেরিকার ফার্স্ট নীতির অধীনে ভারত, ইউরোপীয় ইউনিয়ন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতন দেশগুলোর ওপরে চড়া শুল্ক চাপিয়ে দেন। তার যুক্তি ছিল, ভারত আমেরিকার পণ্যের ওপরে বেশি ট্যাক্স নেয়, তাই আমেরিকাও প্রতিশোধ নেবে। কিন্তু আইনের লড়াইয়ে ট্রাম্প আপাতত হেরে গেছে। আমেরিকার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যেভাবে এই শুল্কগুলো বসানো হয়েছিল তা আইনি প্রক্রিয়া মেনে হয়নি। আদালত নির্দেশ দিয়েছে যে আগামী 150 দিনের মধ্যে এই সমস্ত শুল্ক কমিয়ে একটি স্ট্যান্ডার্ড লেভেলে অর্থাৎ 10% নিয়ে আসতে হবে। আপনি কি কখনো ভেবেছেন আমেরিকার আদালত নিজের দেশের প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে অন্য দেশের সুবিধা করে দেবে? গণতন্ত্রের সৌন্দর্য হয়তো এইটাই, তাই না? ভারতের জন্য এই খবরটি কেন উৎসবের মতন, তার নিচে পয়েন্টগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন। একটু শুনুন, বিস্তারিত ভালো লাগবে। রপ্তানি বৃদ্ধি। ভারতের ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং আইটি পরিষেবার ওপর যে অতিরিক্ত করের বোঝা ছিল তা কমে গেল। এর ফলে ভারতীয় পণ্য এখন আমেরিকার বাজারে সস্তা হবে। শুল্ক কমলে ভারতের বাজারে ডলারের প্রবাহ বাড়বে, যা ভারতীয় টাকাকে শক্তিশালী করতে সাহায্য করবে। যেখানে ট্রাম্প বারবার নরেন্দ্র মোদীর বন্ধু বলে বাণিজ্যের ক্ষেত্রে কড়া অবস্থান নিচ্ছে, সেখানে আদালতের এই রায় ভারতকে একটি শক্তিশালী আলোচনার জায়গা। ভারত 18 থেকে 20%, বর্তমান শুল্ক 10% আনতে হবে। জাপানের ট্যাক্স ছিল 15 থেকে 17%, এখন 10% আনতে হবে। ইউরোপীয় ইউনিয়নের 20% ট্যাক্স ছিল, এখন 10% আনতে হবে। দক্ষিণ কোরিয়ার 18% ছিল, এখন বর্তমানে 10% আনতে হবে। গড়ে প্রত্যেকটা দেশকেই 10% ট্যাক্সের ট্যারিফ লাগাতে হবে, ট্রাম্পকে ঘোষণা করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই রায়ের পর ডোনাল্ড ট্রাম্প চুপ করে বসে থাকেননি, তিনি বারবারের মতনই বিচারকদের তীব্র সমালোচনা করেছে। ট্রাম্পের দাবি, এই রায় আমেরিকার শ্রমিকদের স্বার্থে পরিপন্থী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যদি তিনি আবারও পূর্ণ ক্ষমতায় ফিরে আসেন তবে এই শুল্ক কাঠামো তিনি আবারও কঠোর করবেন। তবে এখানে একটি মজার বিষয় আছে, ট্রাম্প একদিকে বিচারকদের গলমন্দ করছে, আবার অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাও করছে। এই দ্বিচারিতা কেন? কারণ হচ্ছে জিওপলিটিক্স। ট্রাম্প জানেন যে চীনকে রুখতে হলে ভারতকে তার পাশে দরকার, কিন্তু বাণিজ্যিক ক্ষেত্রে তিনি ভারতকে 1 ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয়। মনে রাখবেন, 150 দিনের চ্যালেঞ্জ। এরপর কি? একটি সুখবর, মাত্র 150 দিনের জন্য। এটি একটি অস্থায়ী সত্যি। ভারত ও আমেরিকার মধ্যে এখনও কোনো চূড়ান্ত বাণিজ্যিক চুক্তি বা ফাইনাল ট্রেড ডিল স্বাক্ষরিত হয়নি। বর্তমানে যা চলছে তাকে বলা হয় ফ্রেমওয়ার্ক ডিসকাশন বা আলোচনার প্রাথমিক খসড়া। 150 দিনের পর যদি ট্রাম্প প্রশাসন আইনি ফাঁকফোকর বন্ধ করে পুনরায় শুল্ক বাড়ায়, তবে ভারতের রপ্তানি বাণিজ্যিক বড় ধাক্কা খাবে। আমেরিকা দাবি করছে যে ভারতকেও তাদের আপেল, আখরোট এবং হার্লে ডেভিডসন বাইকের ওপর শুল্ক কমাতে হবে। ভারত কি তাতে রাজি হবে? আপনি কি কম দামের আপেল খেতে রাজি হবেন? কি মনে হয় আপনার? না, ভারত ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনামের এই রায়ে অত্যন্ত খুশি। বিশেষ করে ভিয়েতনামের, যারা বর্তমানে আমেরিকায় একটি বড় ম্যানুফ্যাকচারিং পার্টনার হয়ে উঠেছে। তবে ভারতের পাল্লা ভারী, কারণ বাইডেন প্রশাসন বা ট্রাম্পের সম্ভাব্য পরিবর্তন প্রশাসন কেউই ভারতকে পুরোপুরি চটাতে পারবেন না।
আমাদের এই সম্পূর্ণ বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো প্লিজ বলবেন। এই রকম আরও জিওপলিটিক্স খবর জানতে আমাদের গ্লো মিশনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বাংলাতে সবথেকে প্রথম আমরা একদম নতুন আপডেট দিয়ে থাকি। সাবস্ক্রাইব করুন গ্লো মিশন।